আজকে আমি বানাচ্ছি কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা তো আপনারা অনেকেই বানিয়েছেন, কিন্তু তবুও আপনাদের সাথে আমি আমার রেসিপি শেয়ার করছি। এর জন্য একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব কাঁচা লঙ্কা, আদা এবং জিরে। এবার একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এদিকে একটি কড়ার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব আলু কুচি। আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলোকেও আমি তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব। দেখুন কুমড়োগুলোও লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টি তেজপাতা আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটিকে ভালো করে তেলে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হিং। এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আমি এরকম পেঁয়াজগুলো লম্বা করে কেটে রেখেছি। এরপর দিয়ে দেব যে আদা পেস্টটা করলাম সেইটা। মশলাটি ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। একটি ছোট সাইজের টমেটো আমি কুচি করে দিলাম। একটু জল দিয়ে মশলাটিকে কষাতে হবে। অল্প নুনও দিয়ে দিয়েছি। দেখুন এরপর দিয়ে দেব কিছু পিনাটস আর কাঁচা ছোলা। কাঁচা ছোলাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলাগুলো অল্প নরম হয়ে গেছে আর মশলাটিও ভালো করে সেদ্ধ হয়ে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো আর আলু। কুমড়ো আর আলুটা দিয়ে মশলার সাথে শুধু নেড়ে চেড়ে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে। দিয়ে দেব লবণ এবং চিনি। অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে কুমড়োটাকে সেদ্ধ হতে দেব। এদিকে একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে। এগুলিকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নেব। এদিকে দেখুন আমার কুমড়োটি সেদ্ধ হয়েছে। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আমার। এবার এর মধ্যে যে বানিয়ে রাখা আর একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য, আর দিয়ে দিলাম বানিয়ে রাখা ভাজা মশলাটি। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কুমড়োর ছক্কা একদম রেডি হয়ে যাবে। তবে আপনারা চাইলে এর মধ্যে একটু কোরানো নারকেলও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। দারুণ খেতে হয়েছিল এটা, কিন্তু যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। এর সাথে খাওয়ার জন্য আমি লুচি বানিয়ে নেব। ফুলকো ফুলকো লুচি, তার সাথে কুমড়োর ছক্কা, খেতে অসাধারণ লাগে। আপনারা কীভাবে কুমড়োর ছক্কা বানান সেটা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। লুচি, কুমড়োর ছক্কা আর ছোলার ডাল রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা যদি কুমড়ো ছক্কাটা নিরামিষ করতে চান তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ কুচি বাদ দিয়েও করতে পারেন। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।